বিদায় রাখি। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। ব্যাংক এমন একটা জিনিস যেটা আস্থার জায়গা। আমার অর্জিত সম্পদ কোথাও রাখতে পারতেছি না, এমনকি আমার অনেক সময় ঠিক আছে নিরাপদ না। আমার স্ত্রী সবচেয়ে আপন, চোর বলেন বিভিন্ন রকম সমস্যার কারণে ব্যাংকে টাকা আছে। এই টাকাটা যদি নিয়ে যায় তাহলে আমাদের আমরা দেখলাম গত 15 বছর আমাদের টাকা বদমাশ করে চুরি করে নিয়ে এই লোকগুলির কোনো অবদান নাই রাষ্ট্রের পিছনে। এই ইসলামী ব্যাংক আমাদের রক্তের মানে উপার্জিত টাকা মানে রক্তের বিনিময়ে পাওয়া, এই জন্য ছিনিয়ে নিয়ে খেলতেছে। আমাদের অনেক আশা প্রত্যাশা ছিল নতুন সরকারের প্রতি। ভালো লোক কি নাই? কেন বিতর্ক লোককে আমরা এখন মারা বুঝি না? যে আমাদের লোক ছিল আগের দিন মনে করলাম ঠিক আছে, আর একটা ভালো লোক আনেন বিএনপি কি সব খারাপ লোক? অবশ্যই না। আমি মনে করি দেখেন দেশের এখন সমস্যা হলো সীমান্ত সমস্যা, মুসলমান নিধন সমস্যা, মসজিদ ভাঙা হচ্ছে, মুসলমান নির্যাতন করা হচ্ছে। আমার দেশে রংপুরে বিশাল এক রাম মন্দির বানানো হচ্ছে, আমরা অ্যাটেনশন দিতে পারতেছি। এই অ্যাটেনশনকে সরানোর জন্য এটা উদ্দেশ্য বলতে হয়, যাতে আমি ওইদিকে কথা বলতে না পারি, এদিক নিয়ে ব্যস্ত থাকি। আমার শাসক কি হবে, যেভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যাংক তারা চালাবে, আমাদের সিদ্ধান্তই হবে। তাহলে ব্যাংক চলবে না, আমরা গেলে থাকবো। এত লাভ দাম দেওয়ার কিছু নাই তো। একটা লোক কি আছে নাকি যাকে যার কথা বলতেছেন উনি ছাড়া চলবে না? নাই এত বিতর্ক নিয়ে কেন চলবো আমি? যে লোকের স্ত্রীর নামে নানা রকম কথা বলে আমি সেগুলো শুনতে চাই না। যেহেতু বিতর্ক আছে ওনাকে সরাই দেন, অন্য একজন লোক দেন। আপনারা যদি খালি খালি পরিবেশে ঝামেলা করেন, আমি তো বলি উদ্দেশ্য পরিচালনা করতেছেন। আপনারা চান না সীমান্তের উপরে সমস্যার সমাধান হোক। কত পরশু দিনে দেখছিলাম, গতকালও দেখছিলাম হুঙ্কার দিচ্ছে হাসিনা চলে আসবে। আপনি এদেরকে পূর্ণবাসন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এত অপরাধ হয়েছে, কোনো মনিটরিং সেল নাই, আমরা এগুলো করতেছেন না। চাচ্ছেন আমাদের পূর্ণবাসিত হোক আর আমরা শেষ হয়ে যাই। আমরা তো এমনি শেষ হয়েছিলাম, এবার হইতে হয় আমরা সবাই যাবো, সবাইকে নিয়ে শেষ করবো। সংস্কারটা ঠিক মতো করতে পারি নাই, লজ্জা হওয়া উচিত। সমাজে স্বাক্ষর করেন নাই, কমিটমেন্ট শুরু করেন নাই, আমরা খুব বেশি আশা করি না। বাট অন্তত 5 বছর কন্টিনিউ করতে গেলে আপনাকে সমাজ স্বাক্ষর করতে হবে। জনগণ রক্ত দিতে জানে, এই বাংলাদেশে লোক না, আমরা বাঙালিরা রক্ত দিয়ে পরীক্ষিত, আমরা সাহসী। ইসলামী ব্যাংক খুব ছোট জিনিস, খুব ছোট জিনিস, গরম পানি দিয়ে ঠান্ডা করতে পারবেন না। এই পুলিশ, এই বিডিআর, ডিজিএফআই, এনএসআই যারা আছে আপনাদের অনৈতিক কথা একমত হবে না। আমি যে কথা বলছি তার সাথে একমত হবে। যদি বিপ্লব ব্যক্তি থাকেন সবাই দেন, একটা বিপ্লবের পরে পূর্বের ক্ষমতাশীল থাকতে পারে না। যে লোকগুলি ওই সরকারের সহযোগিতা করছে সবাই অপরাধী, তারা প্রতিবাদ করে নাই, প্রতিহত করে নাই। বর্তমানে আমি এত ঝামেলায় আসবো না। ইসলামী ব্যাংক আমাদের কষ্ট যদি টাকার জায়গা রাখা, আমার নিজের আমার পরিবারেরও আছে, কেন আমি এই ভিতরে লোক রাখবো? আমি চেক কাটবার চিন্তা করি, জিজ্ঞেস করে কত টাকা নেওয়া যাবে। এই অবস্থা আমাদের কাজ করে। আমরা এই দেশ স্বাধীনতায় বা 24শে বিপ্লবে এদের কোনো ভূমিকা নাই। এরাই জায়গায় আবার আগের জায়গায় বসে গেছে। আমরা আসলে ঠিক মতো কাজ করতে পারি না। আমাদের মনে আরেকটা বিপ্লবে যেতে হবে, যদি তারা সংস্কার না হয়। শহীদ জিয়া, খালেদা জিয়া সন্তান আমাদের, তারা কোনো ওনার কাছে অনেক প্রত্যাশা, উনি ঠিক পথেই থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু আশেপাশের সঙ্গী লোকজনগুলির দুষ্ট, যারা ভারতের প্রেমে আসক্ত, তারা চায় আমরা যারা ব্যস্ত থাকি এইসব কর্মকাণ্ডে, যাতে অন্য কাজগুলো তারা করতে পারে।